আপনারা দেখছেন স্কাই বার্তা নিউজ, খবর আপনাদের দেখাবো আমরা। শ্রীরামপুর শহর আইএনটিটিইউসির পক্ষ থেকে হুগলি শ্রীরামপুর বটতলা এক জনগর্জন সভার আয়োজন করা হলো। এই সভায় উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা, ভাইস চেয়ারম্যান উত্তম নাগ, প্রাক্তন চেয়ারম্যান অমিয় মুখার্জি, সিআইসি গৌরমোহন দে, আইএনটিটিইউসির সভাপতি সৌমেন দাস, তিয়াশা মুখার্জি, অন্নয় চ্যাটার্জি, ঝুম মুখার্জি, কাপুল মুখার্জি, মিলন মুখার্জি, জয়নাথ ঝা, মনোজ চক্রবর্তী, তাপস মিত্র, শর্মিষ্ঠা দাস, সনবীর চ্যাটার্জি সহ আরও অন্যান্য তৃণমূলের নেতা ও নেতৃগণ। মূলত সাধারণ মানুষের 100 দিনের কাজের টাকা না দেওয়ার, আবাস যোজনার টাকা না দেওয়া, নিত্যপণ্য জিনিসের মূল্য বৃদ্ধি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও চাকরি না দেওয়া, এছাড়াও কেন্দ্রের রাজ্যকে বঞ্চনা করে, এরকম বেশ কয়েকটি দাবি নিয়ে 10ই মার্চ কলকাতায় ব্রিগেডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমাবেশের ডাক দিয়েছেন, তার আগে মানুষকে একজোট করার জন্যই রাজ্যের দিকে দিকে এই সমাবেশ চলছে। এদিনও তাই শ্রীরামপুরে জনগর্জন সভার ডাক দেওয়া হয়েছে। হুগলি থেকে বিশ্বজিৎ সাহার রিপোর্ট, স্কাই বার্তা নিউজ। আমাদের হুগলি জেলায় মনোজ চক্রবর্তীর নেতৃত্বে প্রত্যেকটি শহরে ব্লকে আমাদের 10ই মার্চ ব্রিগেডের জনগণের সভার সমর্থনে প্রস্তুতি সভা চলছে। আজকে তারই শ্রীরামপুর শহর আইনটিসির নেতৃত্বে আজকে এই বটতলায় আমাদের ব্রিগেডের সমর্থনে এই প্রস্তুতি সভা আজকে আমাদের অনুষ্ঠিত হলো। আমাদের মাননীয় পৌরপ্রধান থেকে শুরু করে উপপ্রধান থেকে শুরু করে সমস্ত পৌর সদস্য এবং সদস্যা এবং আমাদের সেই সদস্য থেকে শুরু করে সকল শাখা সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের অবশ্যই হুগলি জেলার আমাদের সভাপতি আইনজীবী মাননীয় মনোজ ছিলেন। আমাদের যে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মামাটি মানুষের সরকার গড়েছেন, যেরকম বিজেপির যারা সরকার এবং নরেন্দ্র মোদী বারবার বিরোধী যে রাজ্য আছে সেগুলিতে চেষ্টা করছেন অবশ্যই পশ্চিমবাংলায় যে সিবিইডিআইয়ের ভয় দেখিয়ে এবং বলপ্রয়োগ করে এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে। কিন্তু মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনতাকে নিয়ে যেভাবে সিঙ্গুর নন্দীমায় আন্দোলন করে 36 বছরের সিপিএম সরকারকে এখানে পরাস্ত করতে বাধ্য করেছেন, ঠিক সেইভাবে মানুষ জনতাকে নিয়ে যেভাবে আমাদের অভিষেক ব্যানার্জি দিল্লিতে আমাদের গঠন করেছিলেন, খেটে খাওয়া মানুষের অ্যাক্সিডেন্টের টাকা এবং আমাদের যোজনার টাকা দাবিতে পরবর্তীকালে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজভবনে সাংসদ এবং বিধায়কদের নিয়ে ধর্ণা দিয়েছিলেন, ঠিক সেইভাবে 10ই মার্চ ব্রিগেডের জনসভা থেকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি জনতার আওয়াজ সারা ভারতবর্ষে ছড়িয়ে দিয়ে চাইছেন যে আমাদের যে পশ্চিমবঙ্গে কীভাবে বঞ্চিত করতে চাইছে, কীভাবে ক্ষমতা করতে চাইছে। কিন্তু জেনে রাখুন যে কিছুতেই মমতা ব্যানার্জি নেতৃত্বে এই সরকারকে ফেলতে পারবে না, যথেষ্ট। কারণ মানুষ মমতা ব্যানার্জির দিকে আছে, তার প্রমাণ আগামী 10ই মার্চ ব্রিগেডের জনসভায় মমতা ব্যানার্জি অভিষেকের নেতৃত্বে জনতা দিয়ে দেবে। সৌমেন দাস, শ্রীরামপুর শহর আইনজীবী সভাপতি। দাদা বলছি, লোকসভা ভোটের আগে দেখা গেল যে সিবিআইয়ের হাতে শেখ শাহজাহান অ্যারেস্ট, কী বলবেন এই বিষয়টা লোকসভা ভোটে কতটা প্রভাব ফেলবে? মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি সততার প্রতীক। কোনোদিনই আমরা বরদাস্ত করি না। আপনারা দেখবেন যে কুন্তল থেকে শুরু করে শান্তনু ব্যানার্জি শুরু করে পার্থ থেকে শুরু করে সকলেই জেলে আছেন। তো আমরা সেরকম শেখ শাহজাহানকে হাইকোর্টের একটা অর্ডার ছিল যে সিবিআই ছাড়া কেউ ওকে অ্যারেস্ট করতে পারবে না। তাই আমাদের প্রশাসনকে আমাদের কিছু করা যায়নি। প্রশাসন চেষ্টা করেছিল কিন্তু করতে পারছিল না হাইকোর্টের স্টে অর্ডারের জন্য। যেই হাইকোর্টের স্টে অর্ডার তুলে দিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন 7 দিন টাইম দিয়েছিল, মাত্র 2 দিনের মধ্যে সে 7 জনকে অ্যারেস্ট করেছে আমাদের পুলিশ প্রশাসন। আচ্ছা, কী মনে হচ্ছে রাম মন্দির কি মানে লোকসভা ভোটে কোনো ইস্যু করবে? দেখুন, ধর্ম আমরা চাই, আমরাও রামসীতাকে ভালোবাসি, আমরাও বিভিন্ন ধর্মাবলী মানুষ। মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখ, ইসাই, খ্রিস্টান, মুসলিম, হিন্দু সকলকে নিয়ে আমি চলতে চাই। বিগত দিনে একটা পদযাত্রা করেছিলেন, দেখবেন সেখানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গুরুদ্বার থেকে শুরু করে আপনার চার্চ থেকে শুরু করে আপনার মসজিদ থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে সকল জায়গায় গিয়েছিলেন এবং সকল ধর্মীয় নেতারা, যারা প্রধান, তারা দুহাত তুলে আশীর্বাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বিজেপি সরকার যতই রাম মন্দির গড়ুক
উনি ধর্ম নিয়ে উনি রাজনীতি করছেন, কিন্তু একমাত্র মহামান্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিয়ে রাজনীতি করে না, প্রকৃত ধর্মের সঙ্গে পাশে থাকেন এবং বিভিন্ন ধর্মাবলী মানুষের যখন উৎসবগুলো হয় মমতাজির নেতৃত্বে, অভিষেকের নেতৃত্বে আমরা বিভিন্ন শাখা সংগঠন করি। যেমন আমরা আইনটির তরফ থেকে আমরা জলছত্র করেছিলাম, আমরা ছট পুজোয় জলছত্র করেছিলাম, বস্ত্রদান করেছি, আমরা দুর্গা পুজোয় বস্ত্রদান করি, আমরা দেওয়ালিতে বস্ত্রদান করি, আমরা মুসলিম পরবে আমরা বস্ত্রদান করি, রক্তদান করি এবং আমরা 25শে ডিসেম্বর আমরা চার্চে আমরা পালন করি, রক্তদান করি। সেরকম আমরা যেরকম মমতাজির নেতৃত্বে, অভিষেকের নেতৃত্বে আমরা সকলেই বিভিন্ন ধর্মের মানুষের পাশে থাকি। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করিনি, আমরা করবো না, কারণ সকলেই আমরা মমতা ব্যানার্জির সৈনিক। আপনার নাম? সৌমেন দাস, শ্রীরামপুর শহর আইনটি। ভোটের দিকে তাকিয়ে জনগর্জন সভা। এই ব্রিগেডের সভা হচ্ছে অন্য তাৎপর্য নিয়ে সভা। বাংলার মানুষের বঞ্চনার প্রতিবাদে জনতার যে গর্জন, জনতা বাড়িতে বসে গর্জন করছে, জনতা আমাদের দলের প্ল্যাটফর্মের মাধ্যমে গর্জন করছে, সেই গর্জন ব্রিগেডে গিয়ে আছে। আর ভোটে আমরা এখন কিন্তু বললাম না যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জোড়াফুল চিহ্নে ভোট দিতে নির্বাচন। যখন ক্যান্ডিডেট ঘোষণা হবে, আমাদের দলের প্রার্থী যিনি হবেন তার হয়ে আমরা সর্বস্তরে লড়াই করি। আমাদের একটাই উদ্দেশ্য, যেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা শোষিত নিপীড়িত কেন্দ্রের দ্বারা বঞ্চিত তাদের যে হকের টাকা, তাদের যে দাবি, ন্যায্য দাবি, সেটাকে পূরণ করার দাবি নিয়ে আমরা বলছি দাদা, আজকে যে এই এত সুন্দর একটা সভার আয়োজন করা হলো, কি বলবেন? না, আমাদের এই ব্রিগেডের চলনের যে জনগর্জন সভা আমরা মহেশে করেছি, আমরা শ্রীরামপুর স্টেশনে করেছি, আজকে বটতলায় করা হলো, আগামীকাল আমরা বেল্টিং বাজারে করব। এটা আমাদের শহরে ঘোষিত কর্মসূচি যে ব্রিগেডে যাওয়ার জন্য আপামর জনতার কাছে আমরা আবেদন রাখছি যে জনগর্জন সভায় আপনারাও উপস্থিত হয়ে মমতা ব্যানার্জিকে জানিয়ে আসুন যে বিজেপির বিরুদ্ধে আমরাও ধিক্কার জানাচ্ছি, বিজেপির বিরুদ্ধে আমরাও লড়াই করব আগামী লোকসভা নির্বাচনে। তার জন্য দলমত নির্বিশেষে আপামর জনতার কাছে আমরা দাবি রাখছি যে আপনারা সবাই ব্রিগেডমুখী হন 10টায়। আচ্ছা, ব্রিগেডের আগে এই যে দিকে দিকে যে জনগর্জন সভা, এটা ব্রিগেডে কতটা প্রভাব ফেলবে? কি বলছেন? ব্রিগেডের আগে যে দিকে দিকে যে জনগর্জন সভা, এটা ব্রিগেডের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে? ব্রিগেডে যাওয়ার জন্যই তো জনগর্জন সভা। মানুষ তো দেখছে, বিভিন্ন সভায় মানুষ এসে বলছে আপনারা ঠিক কাজ করছেন, এবং আগামী দিনে ব্রিগেড থেকে যে আবার যাবে তাতে নরেন্দ্র মোদীর দিল্লির পার্লামেন্ট এবং গুজরাট সমস্তটাই কামবে।